অনেক সলিসিটর, অনেক কেয়ার কোম্পানি আছে যাদের কাজ নাই, কিন্তু তারা কজ দিয়ে নিয়ে এসেছেন। এখানে আসার পর সেই অ্যা অ্যা অভিবাসী বুঝতে পারলেন যে তার আসলে কাজ নাই এবং হোম অফিস একটি রায় দিয়েছে। £৩০,০০০ ইন্ডিয়ান ম্যান অ্যাওয়ার্ডের অলমোস্ট 30,000 আফটার ইউকে এমপ্লয়ার ফেইল টু প্রুভ। প্র্যাকটিক্যালি যখন আপনার দেখি যে একটা মানুষ ঘর-বাড়ি বিক্রি করে একটা আশা নিয়ে, একটা এক্সপেকটেশন নিয়ে এসেছে যে আমি একটা ইউকেতে যাচ্ছি, একটা জব পাবো, আমার এই সেলারি পাবো, এইটাই। তো দেখা যাচ্ছে কি বাস্তবে প্র্যাকটিক্যালি উনি এসে দেখে যে কোনো ধরনের কাজ নাই। সহজ হলো। এখন অনেক যারা ভিকটিম রয়েছেন, কেয়ার ওয়ার্কার হিসেবে এসেছেন, কাজ পাননি, রাস্তায়, রাস্তায় ঘুরছেন, পরিবার নিয়ে বিপদে পড়ে গেছেন। কেয়ার ওয়ার্কাররা তাদের পরিবার নিয়ে এসছেন। তো পরিবার নিয়ে তারা এমন একটা সংকটে পড়েছেন, তারা কি এখন এই কেসটির রেফারেন্স হিসেবে ব্যবহার করে মামলা করতে পারবে? এখানে অসংখ্য কেয়ার ওয়ার্কাররা এসেছেন, তারা এসে কাজ পান নাই। আমাদের দর্শকের এই কনসার্নটা কিছু অংশে সঠিক এবং অনেক সলিসিটর, অনেক কেয়ার কোম্পানি আছে যাদের কাজ নাই, কিন্তু তারা কজ দিয়ে নিয়ে এসেছেন। এখানে আসার পর সেই অভিবাসী বুঝতে পারলেন যে তার আসলে কাজ নাই এবং হোম অফিস একটি রায় দিয়েছে। £৩০,০০০ ইন্ডিয়ান ম্যান অ্যাওয়ার্ডের অলমোস্ট 30,000 আফটার ইউকে এমপ্লয়ার ফেইল টু প্রুভ ওয়ার্ক fail to provide work. জি, তানভীর ভাই, এটা ডেফিনেটলি আমাদের কমিউনিটির হাজারো হাজারো ভাই বোনেরা আপনার এফেক্টেড হয়েছে। তারা এসেছে 17,000 20,000 পাউন্ড খরচ করে এজেন্টকে দিয়ে তারা ভিসা কিনে আপনার 22, 23, 24 সালে অসংখ্য অহরহ আপনার এরকম উদাহরণ আছে। আমরা প্র্যাকটিক্যালি যখন আপনার দেখি যে একটা মানুষ ঘর-বাড়ি বিক্রি করে একটা আশা নিয়ে, একটা এক্সপেকটেশন নিয়ে এসেছে যে আমি একটা ইউকেতে যাচ্ছি, একটা জব পাবো, আমার এই সেলারি পাবো, এইটাই। তো দেখা যাচ্ছে কি বাস্তবে প্র্যাকটিক্যালি উনি এসে দেখে যে কোনো ধরনের কাজ নাই। এমপ্লয়ার অনেক সময় দেখাই করে না। অনেক এমপ্লয়াররা আছে শুধুমাত্র কিছু ট্রেনিং করাচ্ছে। টুডে টুমরো দিব জব, আজকে না আগামী সপ্তাহে, নেক্সট মান্থে, এইরকম করে তাদেরকে ঘুরিয়ে বাস্তবে কোনো প্রকার কাজ তো দেয় নাই এবং তারা এই যে টাকা দিয়ে এসেছে তারপরে দেখা গেছে যে তারা মসজিদে, গির্জায়, মন্দিরে, রাস্তায় বিভিন্নভাবে তারা জীবনযাপন করছে। তো এই রায়টা আমি বলবো যে একটা ল্যান্ডমার্ক রায়। বার্মিংহামের একজন জাজ এই ইন্ডিয়ান ন্যাশনালকে, যিনি এখানে দেখা যাচ্ছে যে 17,000 টাকা খরচ করে, সাউথ ইন্ডিয়ান, নাম হচ্ছে শাবিন সাজি। উনি এখানে এসেছেন, এসে এই 17,000 পাউন্ড খরচ করে এসে কোনো কাজ পায় নাই। একদিনের জন্য তার এমপ্লয়ার তাকে চাকরি দেয় নাই। তো প্রশ্ন হচ্ছে, তো উনি যেহেতু একেবারে রাস্তায় ছিলেন, চার্চে ছিলেন, বিভিন্ন জায়গায় থেকেছেন, মানবেতর জীবনযাপন করেছেন, এই কারণে উনি একজন চ্যারিটি অর্গানাইজেশনের সহায়তা নিয়ে এই মামলাটা করেছিলেন এবং এই মামলায় দেখা গেছে জাজ তাকে 30,000 পাউন্ডের উপরে আপনার কম্পেনসেশন দেওয়ার জন্য বাধ্য করেছে আপনার এমপ্লয়ারকে। সো এইরকম সিচুয়েশনে কিন্তু আমাদের কমিউনিটির হাজারো হাজারো মানুষ আছেন যারা এরকম ভিকটিম হয়েছেন। আমি তাদেরকে বলবো যে আপনারাও এইরকম করে লিগাল চ্যালেঞ্জ করেন, এমপ্লয়ারের বিরুদ্ধে মামলা করেন এবং আপনার ডেফিনেটলি এই রায়টার আলোকে আপনারা, এটা কোনো সুপ্রিম কোর্টের রায় না, বাট এটা একটা এক্সাম্পল হবে। আপনি হয়তো এটা এটা কি সহজ হলো? এখন অনেক যারা ভিকটিম রয়েছেন, কেয়ার ওয়ার্কার হিসেবে এসেছেন, কাজ পাননি, রাস্তায়, রাস্তায় ঘুরছেন, পরিবার নিয়ে বিপদে পড়ে গেছেন। কেয়ার ওয়ার্কাররা তাদের পরিবার নিয়ে এসছেন। তো পরিবার নিয়ে তারা এমন একটা সংকটে পড়েছেন, তারা কি এখন এই কেসটির রেফারেন্স হিসেবে ব্যবহার করে মামলা করতে পারবে? যদিও এটা আপনার আমি আগেই বলেছি এটা কোনো কোর্ট অফ আপিলের রায় না বা কোনো সুপ্রিম কোর্টের রায় না, বাট যেহেতু একটা জাজ এক্স্যাক্টলি সিমিলার সিচুয়েশনে যদি আপনার ইউজ করতে চায়, আপনার সমসাময়িক যে কোনো রায়ও কিন্তু তারা ইউজ করতে পারে বা অ্যাটলিস্ট দেখতে পারে। সো যেহেতু একটা জাজ পর্যালোচনা করে
সিমিলার সিচুয়েশন কিন্তু এরকম হাজারো হাজারো আমাদের বাঙালিদের আছে। সো তারা দেখেন ডেফিনেটলি আপনার এরকম মামলা করতে পারবেন এমপ্লয়ারদের বিরুদ্ধে, এমপ্লয়ারদের কাছ থেকে কম্পেনসেশন আদায় করতে পারবেন। সো আমি মনে করি যে অবশ্যই যারা ভিকটিম হয়েছেন তাদের অবশ্যই কিছু না কিছু করা উচিত এইরকম সিচুয়েশনে যদি থাকেন।